নমস্কার বন্ধুরা, বাংলা খবর ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এই মুহূর্তে এটিএম কার্ড নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এটিএম কার্ড নিয়ে নতুন নিয়ম জানালো আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দেশের এটিএম কার্ড ব্যবহারকারীদের জন্য এলো দারুণ সুখবর। এখন থেকে এটিএম কার্ড ব্যবহার করে টাকা তোলার সময় ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হয়ে যাওয়ার পরেও এটিএম থেকে যদি কোনো কারণে টাকা না পাওয়া যায়, তবে সেই ব্যাংকে জরিমানা দিতে হবে বলে জানালো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দেশের মানুষের সুবিধার্থে আরবিআই এর তরফে ঘোষিত এই নতুন নিয়মে স্বাভাবিকভাবেই অত্যন্ত খুশি হয়েছেন দেশের জনগণ। বর্তমানে অধিকাংশ মানুষই ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট করতে পছন্দ করে থাকেন। বিভিন্ন উদ্দেশ্যে যখন টাকা লেনদেনের প্রয়োজন হয় তখন এটিএম এর মাধ্যমেই লেনদেন করে থাকেন প্রায় সকলেই। এই এটিএম ব্যবহার করে চটজলদি টাকা তোলা যায়, ফলে এটি অত্যন্ত সুবিধাজনক। কিন্তু কখনো কখনো এটি গ্রাহকদের সমস্যায় ফেলে দেয়, কারণ অনেক সময় এটিএম থেকে টাকা তোলার সময় টাকা বের হয় না, কিন্তু দেখা যায় গ্রাহকের অ্যাকাউন্ট থেকে সেই টাকা কেটে নেওয়া হয়েছে। মূলত এটিএম এর সমস্ত তথ্য সঠিকভাবে প্রবেশ করার পরেও যদি গ্রাহকের টাকা উত্তোলন না হয় এবং অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স কেটে নেওয়া হয়, তবে সেক্ষেত্রে এটিএম এ কোনো প্রযুক্তিগত ত্রুটি থাকতে পারে। অনেক সময় এটিএম মেশিনে নগদ টাকা আটকে যায়, যার কারণে তা গ্রাহকের কাছে পৌঁছায় না এবং পরবর্তীতে ব্যাংক থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু এবার সেই টাকা ফেরত দেওয়ার জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংক দেশের প্রতিটি ব্যাংকের জন্য 5 দিন থেকে 6 দিন লেনদেনের সময়সীমা নির্ধারণ করলো। নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে গ্রাহকের অ্যাকাউন্ট থেকে কাটা টাকা ফেরত দিতে হবে সব ব্যাংকে।